ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের একটি সাধারণ সভার আয়োজন করেছেন তারা এবং 42তম বার্ষিক সাধারণ সভার আয়োজন, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আগরতলা টাউন হলে তার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সে সঙ্গে আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, পাশাপাশি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সদস্যবৃন্দরা। গোটা বিষয় নিয়ে আজকে কি বললেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, তার ভাষণে শুনুন। ব্যাংক স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আজকে 42তম শতবার্ষিকী অ্যানুয়াল জেনারেল মিটিং। প্রত্যেকটা বছরে সেটা এসজিএম প্রোগ্রাম করা হয়। বছরের বিভিন্ন আর্থিক হিসাবপত্র করা হয় এবং আগামী বছরের জন্য বিভিন্ন প্ল্যানিং। আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড রয়েছে, চেয়ারম্যান রয়েছে, এমডি রয়েছে। ডিপার্টমেন্টের নেক্সট ইয়ারের জন্য অ্যাকশন প্ল্যান নেওয়া হয়। বর্তমানে আমাদের সারা রাজ্যে প্রায় 66 ব্রাঞ্চেস রয়েছে এবং রিসেন্টলি আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরিকাঠামো সেটা প্রত্যেকটা গ্রামীণ এলাকায় পৌঁছানোর জন্য আমাদের ম্যান পাওয়ার প্রায় 156 নতুনভাবে আমাদের রিক্রুটমেন্ট করা হয়েছে। সেটা ত্রিপুরার ইতিহাসে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকে যে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে বিগত দিনে সেরকমভাবে কোনো রিক্রুটমেন্ট করা হয়নি। আজকে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন পদের জন্য আমরা রিক্রুটমেন্ট করেছি আইবিপিএস এর মাধ্যমে এবং ত্রিপুরার ইতিহাসে সেটা প্রথম। বর্তমানে আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান রয়েছেন আমাদের সম্মানিত শ্রী নাগাদিরাজ দত্ত মহোদয়। ওনার নেতৃত্বে আগামী দিনে স্টেট কোঅপারেটিভ ব্যাংক আরো মজবুতভাবে পরিচালনা হবে এবং গ্রামীণ এলাকায় যে অর্থনৈতিক সেটা শক্তিশালী করার ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আমরা জানি আমাদের দেশের যে অর্থনৈতিক পরিকাঠামো সেটা মজবুত করার জন্য এবং বর্তমানে আমাদের সারা বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষ আজকে অর্থনৈতিক প্রায় 74 স্থানে আমরা পৌঁছে গেছি। সেটা একমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আমাদের রাজ্যে গ্রামীণ এলাকায় যদি অর্থনৈতিক সেটা যদি শক্তিশালী হয়, অবশ্যই দেশের অর্থনৈতিক সেটা শক্তিশালী হবে। তার ক্ষেত্রে আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংক রাজ্যের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা প্রান্তে এবং প্রত্যেকটা সমবায় সমিতির যারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যারা কাজ করে থাকেন, সোসাইটির মাধ্যমে যে নিজস্ব লোকাল ফর ভোকাল, আত্মনির্ভর এবং স্বনির্ভর, সেই ক্ষেত্রে স্টেট কোঅপারেটিভ ব্যাংক অবশ্যই তাদের পাশে রয়েছে। রাজ্যের প্রত্যেকটা ব্যবসাকারী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটা নাগরিকের স্বার্থে এই স্টেট কোঅপারেটিভ ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর্থিক সাহায্য এবং বিভিন্ন লোন প্রোভাইড করার ক্ষেত্রে অবশ্যই কাজ করে যাচ্ছেন। তাই আগামী দিনেও সেটা করব এবং তার সঙ্গে আমি একটা শুভ সংবাদ আপনাদের মাধ্যমে দিতে চাই। আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে এবং এমডি সাহেবের নেতৃত্বে আমাদের গত অর্থবর্ষের আমাদের এই স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন বিজনেসের লাভবানের অর্থ সেটা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে স্টেট কোঅপারেটিভ ব্যাংক আজকে প্রায় 15 লক্ষ টাকা চেক আমরা রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে সেটা ব্যবহার করার জন্য আমরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে আজকে সেটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সেটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আগামী দিনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ। আপনারা শুনলেন সমবায় সমিতির মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য এবং তিনি বললেন যে প্রধানমন্ত্রী চাইছেন যে আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য এবং সেই সঙ্গে রাজ্য সরকারও সেই দিশায় এগোচ্ছে এবং তাই গ্রামীণ এলাকায় অর্থনীতির উন্নয়নটা অত্যন্ত জরুরি। আর সেক্ষেত্রে গ্রামীণ এলাকায় অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিগত দিনেও ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং আগামী দিনেও এই অর্থনীতির উন্নয়নে এবং একই সঙ্গে পরিকাঠামো বিশেষ করে উন্নতকরণে একটা ভূমিকা রেখে চলেছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এমনটাই বললেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতির সঙ্গে থাকুন।